আসসালামু আলাইকুম গাইস, আজ আমরা একটা নতুন একটা বিষয় পরে আলোচনা করব, যেটা হলো কি অনেকটা মানুষের সমস্যা হচ্ছে কোমর ব্যথা বা ব্যাক পেন। কোমর ব্যথা বা ব্যাক পেন অনেকটা কারণে হতে পারে, আর অনেকটা মানুষের হতে পারে। যেটা দেখা গেছে সব থেকে বেশি মানুষ হয় যারা ঝুঁকি কাজ করে, বা যেরকম বাসায় মহিলারা থাকে, তারা ঘরের কাজ করে, বাসার কাজ করে তারা নিজের। আবার যে পুরুষ আছে, পুরুষের মধ্যে যারা অফিসিয়াল ওয়ার্ক করে, যারা অফিসে বসে থাকে, বা কোনো একটা স্যানিটারি লাইফস্টাইল যারা জীবন যাপন করতেছে, তাদের মাধ্যমে হতে পারে। আচ্ছা, সবাই একটা বিষয় পরে আমরা একটা আলোচনা করবো আজকে আমরা, কি আমাদের যখন ব্যথা হয় কোমরে বা ব্যাক পেন হয়, তখন কি আমাদের কি করা দরকার, আমরা তখন কি করব। সবথেকে প্রথম আমরা যে জিনিসটা করব ওটা হলো কিনা আমাদের ডাক্তারের কাছে যাওয়া দরকার। সেটা একটা ফিজিওথেরাপি ডক্টর হতে পারে বা একটা অর্থোপেডিক স্পেশালিস্ট হতে পারে, তার কাছে যেও আপনারা দেখাতে পারেন। গাইস, আমি ডক্টর আমিরুল, ফিজিওথেরাপি কনসালটেন্ট, এমপিটি নিউরো স্পেশালিস্ট। আমি আজ আপনাদেরকে এই বিষয়ের পরে খুব ভালো করে একটা আলোচনা করব আপনাদের সাথে, কি যদি আমাদের কোমরে যদি ব্যথা হয় তাহলে আমরা ওই সময় আমরা কি করব, আর কোন কোন কাজটা আমরা করব না, আর কোন কাজটা আমরা করব, আর কোন কাজটা করলে আমাদের ভালো হবে, আমাদের কোমর ব্যথা হবে না সেটা। গাইস, দেখা গেছে কি যখন আমাদের কোমরে ব্যথা হয় আমরা তখন ডাক্তারের কাছে যাই না, আর আমরা নিজেকে একটু কেয়ারলেস মনে করে কোনো একটা পেইন কিলার বা কোনো একটা ওষুধ খেয়ে নিই, বা কেউ ওষুধও খায় না, তারা এমনি নর্মালি জীবন যাপন করে। গাইস, দেখা গেছে কি কোমরের যে ব্যথাটা ওরা আস্তে করে বাড়তে বাড়তে এই পর্যায়ে চলে যায়, যে পর্যায়ে আপনারা ডাক্তারের কাছে যাওয়ার পরে আপনারা ব্যথার ওষুধ খালিও আপনারা ভালো হন না, বা আপনারা এক্সারসাইজ করলেও আপনারা ভালো হচ্ছেন না। গাইস, যখন আপনারা ডাক্তারের কাছে যাচ্ছেন, ডাক্তার আপনাদেরকে যেমন করে আপনাদেরকে গাইড করতেছে, আপনাদেরকে ওষুধ দিচ্ছে বা আপনাদের এক্সারসাইজ বলতেছে, সেই জিনিসটা আপনারা নিজের পরে ব্যবহার করেন আর ওইটা ইউজ করেন। এটা বলে নিশ্চয়ই আপনার ব্যথাটা অনেকটা কম হবে। আরেকটা ব্যাপার হলো কি গাইস, আমরা মনে করি কি কোন সময় আমাদের এমআরআইটা করার দরকার, বা ডাক্তারে আমাদেরকে এমআরআই দিয়ে দিচ্ছে, সেটা কি উচিত না। দেখেন, এমআরআই যেটা বিষয়, এমআরআই হলো কি সব থেকে লাস্ট পর্যায়ে যে একটা আমাদের যে ডায়াগনোসিস হয় কোমরের ব্যাপারটা, সেটা আমরা ওই সময় করি যখন আমাদের কোমরে এরকম ব্যথা হচ্ছে যে ব্যথাটা না ওষুধে কম হয়, না আপনার এক্সারসাইজ করলে কম হয়, না আপনার ফিজিওথেরাপির যে মেশিন লাগালেও কোনো কিছু কম হচ্ছে না। তখন দেখা যায় কি ওনার পেশেন্টের শরীরে একটু ব্যথা আসতে, জ্বর হতে পারে, বা পেশেন্টের যে পা হাত পা ওটা দুর্বল হয়ে যেতে পারে। যখন ওটা প্রোগ্রেসিভলি আস্তে আস্তে দুর্বল হয়ে যায় আমাদের পা বা আমাদের হাত পা, আমাদের যদি আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, তখন এতে ইন্ডিকেশন লাগে কি একটা এমআরআই করানোর দরকার। কেন এটা এমআরআই না করালে সম্ভবত এটা এরকম হতে পারে কি অন্য একটা ক্ষতিগ্রস্ত হতে পারে। তার জন্য আমরা সেই ক্ষেত্রে আমরা একটা এমআরআই করাই, আর সেই এমআরআইতে ধরা পড়ে কি কারণটা হলো যার কারণে এরকম করে উইকনেস আসতেছে হাত পায়ে, বা আমরা চলতে ফিরতে একটু সমস্যা করতেছে, আর ব্যথাটা এরকম হচ্ছে কি যেটা কম হচ্ছে। গাইস, অনেকবার এরকম দেখা যায় কি একটু ব্যথা হলো, ব্যথার সাথে সাথে আমরা এমআরআই করালে, আর এমআরআইতে আমাদের বেরোয় কি সার্ভাইকাল স্পন্ডিলোসিস বা স্পাইনের কোনো একটা স্পন্ডিলোসিস চলে আসে। স্পন্ডিলোসিস যেটা কেসটা, ওটা হলো কি আমাদের আর্থ্রাইটিস রিলেটেড একটা সমস্যা, যেটা আমাদের স্পাইনে হয়। এই সমস্যাটা হলে আমাদের মিনিমাম আমাদের ভালো করে আমরা যদি 1 সপ্তাহ বা 2 সপ্তাহ যদি আমরা এক্সারসাইজ করি, তাহলে আমাদের অনেকটা ভালো হয়ে যায়। আমার লিংক আছে, এতে আমি পাঠাইছি আপনাদেরকে, যেটা আপনারা দেখবেন। ওর মধ্যে আছে ব্যাক এক্সারসাইজেস, আর ইনশাআল্লাহ আরো ব্যাক এক্সারসাইজেস আছে, যেটা আমি আপনাদেরকে খুব দ্রুত যত জলদি হয় আমি ওটা ভিডিও আপনাদের সামনে একটা প্রস্তুত করব, যেটা জন্য আপনাদের জন্য অনেক উপযোগী হোক।
আর গাইস, ব্যাক পেনে যে সময় আপনাদের পজিশনটা যেটা হবে ওটার জন্য সবসময় মেনটেন করবেন কি আপনাদের বিছানাটা কিরকম আছে, বিছানাটা কিরকম হওয়ার দরকার, এটা হলো কিন্তু সব থেকে দরকার। এটা আমি আপনাদের নেক্সট আমার যে ভিডিওটা আসবে সেটাই আমি আপনাদেরকে বলবো কি আমাদের বিছানাটা কিরকম হওয়া দরকার, আমাদের বালিশটা কিরকম হওয়া দরকার, আমাদের দিন আমরা যেরকম উঠবো, আমরা বসবো কিরকম, আমরা দাঁড়াবো কিরকম, আমরা হাঁটাচলা কিরকম করবো ব্যাক পেন হলে, আমরা কতক্ষণ ব্যাক পেনের সাথে আমরা বসতে পারি এক জায়গায়, বা আমরা এক্সারসাইজ কতটুকু করতে পারি, এই জিনিসটা হলো কিনা আমরা নোটিস করবো। আর এই জিনিসটা আপনাদেরকে আমি বলবো। আমার নেক্সট আপলোড ভিডিও ইনশাল্লাহ জলদি হবে, তাড়াতাড়ি হবে। দোয়া করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।